আজকে মালয়েশিয়ার একটি কোরবানি ঈদের উদযাপন তুলে ধরতেছি আপনাদের কাছে। পবিত্র ঈদুল আজহার সকাল। আলহামদুলিল্লাহ, ঈদের সলাত আদায় করার পর আমরা সবাই একসাথে উপস্থিত হয়েছি কোরবানির এই মহিমান্বিত দিনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। চারদিকে উৎসবের আমেজ, মানুষের মুখে আনন্দের হাসি এবং ঈদের আনন্দে ভরে উঠেছে পুরো পরিবেশ। আমি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছি। মালয়েশিয়ায় কোরবানির ঈদে আয়োজন সত্যি অনেক সুন্দর এবং সুসংগঠিত। সকালবেলা মুসলিমরা পরিবার পরিজন নিয়ে মসজিদে ঈদের সলাত আদায় করতে আসেন। মহিলারা এক পাশে, পুরুষরা এক পাশে। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তারপর শুরু হয় কুরবানির কার্যক্রম। এখানে অনেক মসজিদের সামনেই নির্ধারিত স্থানে কুরবানির পশু জবাই করা হয়। অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়। কুরবানির এই দৃশ্য দেখার জন্য শুধু মালয়েশিয়ানরাই নয়, বরং এখানে বসবাসরত প্রবাসী, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, ইন্দোনেশিয়ান বিভিন্ন দেশের মুসলিম ভাই বোনরা উপস্থিত হন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই দিনে সবাই ধর্মবর্ণ ও জাতীয়তার ভেদাভেদ ভুলে একসাথে মিলিত হন। কোরবানির মাঠে দেখা যায় মালয়েশিয়ান পুরুষ, মহিলা, যুবক যুবতী এবং শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ছোট ছোট শিশুরাও পরিবারের সঙ্গে এসে এই বিশেষ দিনের তাৎপর্য সম্পর্কে জানতে পারে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে। ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ ও আত্মসমর্পণের এক মহান শিক্ষা বহন করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মহান ত্যাগের স্মরণে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করেন। এই দিনটি আমাদের শেখায় নিঃস্বার্থ ত্যাগ, সহানুভূতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। মালয়েশিয়ায় কুরবানির পর পশুর মাংস সুশৃঙ্খলভাবে ভাগ করে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। অনেক স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করেন। একসাথে কাজ করার এই দৃশ্য সত্যি প্রশংসনীয় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ঈদের এই দিনে অধিকাংশ মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে ছুটি নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। বছরের ব্যস্ততার মাঝেও এই দিনটি হয়ে ওঠে আনন্দ, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এক বিশেষ উপলক্ষ। সবাই নিজেদের সাধ্যমতো ভালো খাবারের আয়োজন করেন এবং প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করেন। প্রবাস জীবনে পরিবার থেকে দূরে থাকলেও ঈদের এই পরিবেশ অনেকটা দেশের অনুভূতি এনে দেয়। চারদিকে তাকালে মনে হয় যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানরা আজ একটি বড় পরিবারের মতো একত্রিত হয়েছে। সবার মুখে আনন্দ, সবার হৃদয়ে ঈদের ভালোবাসা। কুরবানির ঈদ শুধু আনন্দের উৎসবের নয়, এটি ভাগাভাগি করার উৎসব, ত্যাগের উৎসব এবং মানবতার উৎসব। এই দিনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের জীবনে শান্তি, সুখ ও বরকত দান করেন এবং পৃথিবীর সকল মানুষের জীবনে কল্যাণ বয়ে আনেন। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি সত্যি আনন্দিত। মালয়েশিয়া কুরবানির ঈদে এই অভিজ্ঞতা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। সকল মুসলিম ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। এইদিকে আজকে সকালের আকাশটা ছিল দেখবার মতো, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। যে কারণে এরকম ভিউ দেখলে ভালো লাগবে। মসজিদ, আকাশের ভিউ, মসজিদে ছিল মিনার, গম্বুজ। মালয়েশিয়ার প্রত্যেকটি মসজিদে এইরকম হয়, খুবই সুন্দর দেখার মতো। সামনে দিয়ে মসজিদের এইরকম ভিউ, ছোট ছোট ছেলেরা, মহিলারা ঈদের আনন্দ ভাগাভাগি করতেছে, যুবকরা আইসক্রিম কিনে খাইতেছে। তারা আমাকে দেখে প্রশ্ন করতেছে, তুমি ফোন দিয়ে ভিডিও করতেছো, আইফোন ইউজ করো, ব্র্যান্ডের জামা কাপড় ইউজ করো। কারণ এগুলো তারা ডিজার্ভ করেন। কারণ হলো মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি ভাইরা দেশে কুরবানি দেয়, অথচ মালয়েশিয়ায় অনেক প্রবাসী ভাইরা আছে মসজিদে এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে একটু গোস্তের জন্য। আসলে এইরকম ছোট ছোট বিষয়গুলোর জন্য তারা আমাদের ছোট চোখে দেখে। এইসব বিষয় নিয়ে অন্য এক সময় কথা হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।